সত্যরে সত্যই মনে করবা, কোরআনের আইন তুমি সত্যরে সত্যই মনে করবা। আর যদি অন্তরে মুনাফিকি থাকে, অন্তরে যদি ইনকাম করার ধান্দা থাকে, টাকা কামানোর ধান্দা থাকে, তুমি যত বড় পাগড়িওয়ালা, যত বড় বড় হুজুর হও না কেন, যত আলেম, যত মুফতি সাহেব হও না কেন, আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তোমার অন্তরের মধ্যে নাফাকি আছে, তোমার অন্তরের মধ্যে জালিমতা আছে, তোমার অন্তরে স্বৈরাচারের রক্ত আছে, তুমি অন্তর পরিষ্কার করো, এরপরে পাগড়ি ছাড়া টুপি দিয়াও যদি সেজদা দাও, ওই সেজদাটা জমিনে দিতে দেরি হবে, সেজদাটা আল্লাহর আরশে উঠতে দেরি করবে না। হাতে কোরআন নিয়ে আনিছি, কোরআন থেকে তেলাওয়াত করব আর আলোচনা করব। এই কোরআন থেকে মধ্যে এর আগে একটা প্রশ্নের উত্তর দেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে? মিথ্যা কথা আছে? বানোয়াট কোনো কিছু আছে? নাই। দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ এ নো ডাউট। আল্লাহ বলেন, প্রথমে একটা চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে কোরআনটা দেখছো, এর মধ্যে বিন্দু পরিমাণও কোনো ভুল নাই। আমরা জানি মিল্ক ইজ আইডিয়াল ফুড, দুধ হয়েছে আদর্শ একটা খাবার, কিন্তু যার পেটের মধ্যে ডায়রিয়া আছে তার জন্য কি আদর্শ খাবার? আরো জোরে কোন, তার জন্য আদর্শ খাবার? তার জন্য আরো রূপ। আল্লাহ এই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনটা আমি ওষুধ স্বরূপ, মেডিসিন স্বরূপ, জীবনের রাষ্ট্রবিধান স্বরূপ আমি কোরআনটা নাজিল করলাম মুমিনদের জন্য। ওয়ানাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এটা রূপ মুক্ত দিবে, শিফা দিবে, ওষুধ হিসাবে কাজ করবে। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আর যারা অন্তরের মধ্যে বক্রতা আছে, মুনাফিকি আছে, লেবাস বিশাল বড়, পাতনা দাড়ি মুখের মধ্যে, জুব্বা পরে, পাগড়ি লাগায়, তাসবিহ ছাড়া সে কোনোদিন রাস্তায় বাহির হয় না, খুব আল্লাহওয়ালা মানুষ। এরপর আল্লাহ বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। যদি অন্তরের মধ্যে বিন্দু পরিমাণে যদি হিংসা থাকে, অন্তরের মধ্যে বিন্দু সামান্য পরিমাণে যদি অহংকার থাকে, হিংসা থাকে, লোভ থাকে, লালসা থাকে, আমি আল্লাহ বলি এই মানুষটা পৃথিবীর মধ্যে যত নিকৃষ্ট মানুষে আছে না কেন, যত নিম্ন পর্যায়ে মানুষে আছে না কেন, ওই নিম্ন পর্যায়ে মানুষের চাইতে ওই পাগড়িওয়ালা লোকটা, জুব্বাওয়ালা লোকটা আরো নিম্ন পর্যায়ে, আরো নিম্ন পর্যায়ে। লেবাসের নাম কিন্তু ইসলাম নয়, দাড়ি, টুপি, পাগড়ি, তাসবিহ এইগুলার নাম ইসলাম নয়। ইসলাম হয়েছে কমপ্লিট আপনার জীবন বিধানটা কি, ওইটার নাম হয়েছে ইসলাম। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পাগড়ি পরছেন, মনে করছেন তো আমি আল্লাহ হয়ে গেছি, ইসলামের ভিতরে ঢুকে গেছি, ওইটার নাম ইসলাম না, ওইটা ইসলামের একটা অংশ, ইসলামের একটা অংশ। পরিপূর্ণ ইসলাম হয়েছে লুককাটা থেকে নিয়ে একবারে মঙ্গল গ্রহে যাত্রা পর্যন্ত, একবারে সংসদ ভবন থেকে নিয়ে পাকঘর পর্যন্ত, আমার ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, মসজিদের মধ্যে যে আল্লাহর বিধান পালন করব, মসজিদ থেকে বাহির করে সে আল্লাহর বিধানে পালন করব। যদি মসজিদ থেকে যে আল্লাহর ইবাদত করি, বাহির হয়ে সে আল্লাহর ইবাদত করতে হবে। মসজিদের মধ্যে যে আল্লাহর কাছে মাথা নত করি, বাহিরে আবার সংসদ ভবনের মধ্যে সে আল্লাহর কাছে মাথা নত করতে হবে। মসজিদে আল্লাহকে মানছেন, আপনার ব্যক্তিগত জীবনে আল্লাহকে মানছেন, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে মানছেন না, রাষ্ট্রীয় জীবনে আল্লাহকে মানছেন না। আল্লাহ তাআলা বলেন তুমি মুশরিক, তুমি মুশরিক, এখনো মুমিন হতে পারো নাই। নাউজুবিল্লাহ। যাই হোক, কোরআন থেকে কথা বলবো। কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আপনাদের স্বীকৃতি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। যদি ভুল থাকে লাল কালি দিয়া ব্যাকগ্রাউন্ড দিয়া দিয়েন, লাল কালাম দিয়া ব্যাকগ্রাউন্ড দিয়া দেন যে হুজুর এনে ভুল পাইছি, এনে ভুল পাইছি, আপনি এই কথাগুলা ভুল বলছেন। কোরআনের মধ্যে কোনো ভুল না, আমি কোরআন থেকে কথা বলবো। যদি কথা বলার সময় যদি মনে করেন আপনার সমস্যা হইতেছে, বুঝবেন এটা আপনার ভিতরে সমস্যা, এই সমস্যা আপনি সংশোধন করে নিয়েন। বেগুন খাইলে চুলকানি হয়, কিন্তু যারা অ্যালার্জি আছে এরা চুলকানি হইব, আর যারা অ্যালার্জি না এরার সাথে খুব স্বাদ লাগবে, ভালো লাগবে বেগুন খাওয়া। আর যারা অ্যালার্জি আছে এরা কোনো বেগুন চুলকায়, বেগুন সবার জন্য চুলকায় না, যারা অ্যালার্জি এরা লাগিয়ে চুলকায়। এই জন্য আল্লাহর কথা আমার কথা না, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তোমার অন্তরের খবর তুমি জানো, আমার খবর আমি জানি। যদি অন্তরের মধ্যে দ্বিমুখতা তাহে, মুনাফিকি তাহে, তাহলে কোরআন থেকে, কোরআনের মাসালা তুমি সত্যরে সত্যই মনে করবা, কোরআনের আইন তুমি সত্যরে সত্যই মনে করবা। আর যদি অন্তরে মুনাফিকি থাকে, অন্তরে যদি ইনকাম করার ধান্দা থাকে, টাকা কামানোর ধান্দা থাকে, তুমি যত বড় পাগড়িওয়ালা, যত বড় বড় হুজুর হও না কেন,
কেন, যত আলেম যত মুফতি সাহেব হও না কেন, আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তোমার অন্তরের মধ্যে নাফাকি আছে, তোমার অন্তরের মধ্যে জালিমতা আছে, তোমার অন্তরে স্বৈরাচারের রক্ত আছে, তুমি অন্তর পরিষ্কার করো, এরপরে পাগড়ি ছাড়া টুপি দিয়াও যদি সেজদা দাও, ওই সেজদাটা জমিনে দিতে দেরি হবে, সেজদাটা আল্লাহর আরশে উঠতে দেরি করবে না।